বর্তমান বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে সবারই কিন্তু যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকতে হইব। তা নিয়ে যুদ্ধে জিতার বা যুদ্ধ আপনার বিশিষ্ট সেনাপতি বা বিশিষ্ট বীররা বলছে যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখবা, তাইলে তোমার যুদ্ধ না কইরাও চলতে পারবা। যুদ্ধের প্রস্তুতি নাই, তাইলে তোমার উপরে যুদ্ধ চাপাই দেওয়া হইব, তুমি যুদ্ধ তোমার করতে হইব এবং হারতে হইব। যুদ্ধ কখনোই ভালো না, কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হইব, তাইলে যুদ্ধ আপনার কাদায় উঠব না এবং যুদ্ধ হইব না, বা কেউ আপনাকে আক্রমণও করব না। তো দেখেন, ভেনিজুয়েলার যুদ্ধের প্রস্তুতি ছিল না, এই কারণে কিন্তু তাদের একজন এরকম ইতিহাস হয়ে থাকবো। তাদের সরকার প্রধানের অন্য দেশের আমেরিকার সমস্ত ক্ষমতার এখন আমেরিকার বইয়ের বিশ্বে, মানে তারা ওই পরাশক্তি, তাদের উপরে কোনো শক্তি নেই। তারপরেও দেন একটা স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানের উড়ে লয়ে যাওয়া তার দেশের কত বড় নিকৃষ্ট কাজ। তো ওইটা না, তো সবারই তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হইব। আমাদেরকেও একটা ওই রকম মেরুকরণে চলতে হইব, ওই রকম মেরুকরণ এবং প্রস্তুতি নিয়ে থাকতে হইব। কারণ যুদ্ধ সামনে, তৃতীয় বিশ্বযুদ্ধ অসম্ভবী, মানে ওইবই। জয়ের জন্য বা যুদ্ধ টিকে থাকার জন্য আমাদের অবশ্যই প্রস্তুতি থাকতে হইব এবং প্রিপারেশন নিতে হইব, সব কিছু করতে হইব। আর আমাদের একটা কথা কি, এই বইয়ের বিশ্বে বা বিশ্বের মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে, মানে এই যে আরেকটা কথা বলি যুদ্ধের প্রসঙ্গে যেহেতু হয়েছে, আমাদের যুদ্ধ কিন্তু ইন্ডিয়ার সাথে হইব সম্ভাবনা। মায়ানমার এত কিছু করে, মায়ানমারের মতো মানুষের আমরা কাউন্টার করতে পারি না, আর ইন্ডিয়ার সাথে যুদ্ধ হইলে আমরা কি করব? এই জন্য আর পাড়া প্রতিবেশী আপনার দুঃসময় আসবো না, সুসময় আসবো। বন্ধু বান্ধব, এই যে দেন কয় যে রাশিয়ার বন্ধু হইলে আর কোনো শত্রুর দরকার নাই, শেষ। ভেনিজুয়েলা বলেন, ইরান বলেন, ইরাক বলেন, লিবিয়া বলেন, সবগুলা রাশিয়ার বন্ধু রাষ্ট্র ছিল। তারা ওই দেশের নিজের স্বার্থ যখন পরিপূর্ণ পাইব, তো ওই দেশ জাগা, সমস্যা নাই। আমেরিকার সাথে তাদের গোপন চুক্তি হয়, সমঝোতা হয়, বুঝছেন নি? লাভ দেয়, কার কতটুকু লাভ চায় না, দেয় আমার কতটুকু বেনিফিট, আমার কতটুকু লাভ হইব। আপনার একটা কথা খেয়াল রাখবেন, যে বলে না যে পাড়া প্রতিবেশী আপনার সাথে থাকবো না, ভাই আপনার সাথে থাকবো, বুঝছেন? বন্ধু আপনার সাথে থাকবো না, বেশি বললে দৌড় দিব। ভাই আপনারা কোপ দিলেও থাকবো। তো নিজের দেশকে শক্তিশালী করেন, নিজের দেশের বাহিনীকে শক্তিশালী করেন সবাই, আর আমরা বাংলাদেশের। তো আরেক কথা, ইন্ডিয়ার বন্ধু হইলে আর শত্রুর দরকার নাই। দেখেন, ইন্ডিয়ার বন্ধু ছিল বাংলাদেশ, শেখ হাসিনার, শ্রীলঙ্কার, নেপালের, দেন তাদের অস্তিত্বই নেই। ইন্ডিয়ার বন্ধু এখন আমাদের দেশের সরকার যারা পরবর্তীতে আসবো বা আসার সম্ভাবনা আছে, তারা দৌড় যাবে আছে ইন্ডিয়ার সাথে। তো ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করে কখনোই ভালো ফল আনতে পারবো না করো। অবশ্যই ইন্ডিয়ার বন্ধু মানে বইয়ের বিশ্বের শত্রু। তা আপনারা চিন্তা করেন, ইন্ডিয়ার বন্ধু হইবেন না ইন্ডিয়ার কাউন্টার করে চলবেন বাংলাদেশের সার্বভৌমত্ব টিকায় রাখার জন্য? এটা হচ্ছে আপনাদের নেতৃত্ব যারা দেন তাদের উপরে।